হ্যালো গাইস, সো লেট মি ওয়েলকাম ইউ ইন দিস টুডেস ভিডিও। আজকের এই ভিডিওটা একটু পার্সোনাল হয়ে যাবে। আমার কিছু ইনফরমেশন তোমার সাথে আমি শেয়ার করতে চাই। আর এই শেয়ার করার পারপাস একটাই, যে তোমাদের কি করে আমি হেল্প করতে পারি। তো তুমি যদি আমার ক্যারিয়ারটা দেখো ভালো করে, মানে আমি কিভাবে শুরু করেছিলাম, অনেক হয়তো জানে যে আমার ফার্স্ট যে স্যালারিটা ছিল, আমি পার ডে 30 টাকা ইনকাম করতাম। তো 30 টাকা যদি দেখি আমি, তো মান্থলি কত হচ্ছে 900 রুপিস। আর সপ্তাহে একদিন করে ছুটি থাকতো, অলমোস্ট আমি ধরেই নিচ্ছি যে 850 রুপিস মান্থলি। তো এটা আমি কখন করেছিলাম না, আফটার মাই সেকেন্ডারি এক্সাম। তো আমি এখানে লিখছি সেকেন্ডারি এক্সাম, ঠিক আছে। তো আমি প্রথম যে আমার স্যালারি হচ্ছে মাসে কত 850 টাকা, হ্যাঁ, মাধ্যমিকের পর পার ডে 30 টাকা হিসাবে ওটা হচ্ছে, ধরে না রাফলি, ঠিক আছে। তারপর যেহেতু আমি আগেও বলেছি আমি ভিডিওতে যে আমি এমন একটা ফ্যামিলি থেকে বিলং করতাম যেখানে গিয়ে তো আমি সুযোগই পেতাম না যে হায়ার স্টাডি করার বা ফার্দার স্টাডি করার। বাট লাকিলি আই গট সাম গুড হিউম্যান বিংস ইন মাই লাইফ। কিছু ভালো মানুষ, কিছু ভালো বন্ধু, আর কিছু রিলেটিভও বলবো অবশ্যই, তারাও কিছু আমাকে সাপোর্ট করায়। সেখান থেকে আমি আবার পড়াশোনা করার একটা সাহস পাই। সেখান থেকে আমি যখন ডিপ্লোমা করি, ডিপ্লোমা করার পর আমার স্যালারি কথা হয় মান্থলি, তখন আমি একটা যে জবটা পেয়েছিলাম সেখানে কত ছিল 5000 রুপিস মান্থলি। হ্যাঁ, এটা আমি আফটার ডিপ্লোমা বলছি, ঠিক আছে। ওকে ফাইন। তো সেটা আমি এখান থেকে তাহলে কি হলো না, আমি একটা হাইক পেলাম। ওকে ফাইন। ডিপ্লোমা করার পর, জয়েন করার পর সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে হয়ে গেল যে আই থিঙ্ক আই শুড গো ফর হায়ার স্টাডি। তো সেইখান থেকে আবার আমি জব ছাড়লাম, আবার আমি প্রিপারেশন নিলাম। প্রিপারেশন নেওয়ার পর তুমি যদি দেখো, আমি যাদবপুর থেকে যখন পাশ করলাম, বিটেক করলাম, তখন তুমি যদি দেখো আমি আবার ওখান থেকে পেলাম কত 45,000 ধরতে পারি 2014-এ। হ্যাঁ, তো এটা হচ্ছে আমার কি না বির পর, ঠিক আছে। ওকে ফাইন। তো এখানেও আমি যখন জব করলাম, হুম, জব করার পর যখন আমি আবার জব কিছুদিন মানে অলমোস্ট 2 ইয়ার্স আমি জব করার পর যখন বললো না দিস ইজ নট দ্য এন্ড আই থিঙ্ক, তখন আমি আবার প্রিপারেশন নিলাম। প্রিপারেশন নিয়ে আবার গেট, তারপর আরো যা কম্পিটিটিভ এক্সাম সেগুলো দিলাম। দেওয়ার পর সেখানে আমি একটা হাইক পেলাম আবার। সেখানে এসে আমি মান্থলি, আমি জয়নিং এর ফিসটা দেখছি, বা আমি যদি এখন দেখি সেটা আমার 1+ হয়েছে এখন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার কি না প্রেজেন্টলি, ঠিক আছে। তো এই যে এখন যে এই স্টিপ যেটা আমি পাচ্ছি, বা আমি যদি আজ ঘুরে দেখি, আমি একটু ভালো করে ঘুরে দেখি যে আমি কোত্থেকে শুরু করেছিলাম, এইখান থেকে শুরু করেছিলাম 850 টাকা থেকে, সেইখান থেকে আজকে আমি এখানে পৌঁছেছি। তো এটা হয়তো খুবই কম টাকা আমি জানি, বাট দ্যাট ইজ নট দ্য ইম্পর্টেন্ট থিং ইন দিস ভিডিও, যেটা আমি মেনলি হাইলাইট করতে চাই তোমাদের কাছে। এই যে আমি পরপর যে এখান থেকে এখানে এসছি, এরপর হয়তো আরো আমি কিছু অন্য কিছু, যখন আরো সময় যাবে হয়তো আমি আরো অন্যান্য অনেক কিছু তোমাকে বলতে পারবো, বাট এই মুহূর্তের জন্য আমি এটা এই পিকচারটা রাখছি। কিন্তু তোমার সত্যি মানে আমি জানি না তোমাকে যদি এরকম কোনো বাড়িতে লোক থাকে, তাদের এরকম তুমি যদি মেন্টারশিপ পাও, অনেকটা হেল্প হয়। বিকজ আমাদের সময় এরকম কেউ ছিল না। তো মনে হতো যেন আমরা কোথায় যেন সাঁতরে কেটে বেড়াচ্ছি, নিজেও বুঝতে পারছি না কোথায় যেতে হবে। মানে হয় না ব্যাপারটা, মানে উইদাউট এনি গোল, উইদাউট এনি মেন্টারশিপ, না ইটস লাইক তুমি সমুদ্রের নৌকা নিয়ে তো বেরিয়ে পড়েছো, বাট ইউ ডোন্ট নো ওয়্যার টু গো। দ্যাট ইজ দ্য থিং। তো এইখানে যেটা মনে হয় না, নেভার স্যাচুরেট, নেভার সেটেল, নেভার সেটেল। যদি তোমার মনে হয় যে তুমি মাধ্যমিকের পর বিশাল একটা নম্বর পেয়ে গেছো, ডোন্ট সেটেল। জিতু ভাইয়াকে তোমরা তো অনেকেই চেনো, তো সে অন ভিডিও রেকর্ডিং সে বলেছে যে আমি হয়তো খুব ভালো স্টুডেন্ট ছিলাম যেই ক্র্যাক করার জন্য, বাট আই এম নট অ্যান্ড গুড ইঞ্জিনিয়ার। আমি একটা ভালো ইঞ্জিনিয়ার না, বিকজ আমি ইঞ্জিনিয়ারিং কিছু পড়াশোনাই করিনি। তো দ্যাট ইজ দ্য এন্ড অ্যাকচুয়ালি, দ্যাট ইজ কাইন্ড অফ এন্ড। অনেক স্টুডেন্ট এরকম আছে যারা একটা কিছুর পর না জাস্ট ভাবে যা শেষ এখানে আমার। তো দ্যাট ইজ দ্য এন্ড। সো মেসেজ ইজ দ্যাট কোনোদিনও ওইভাবে নিজেকে ট্রিট করবে না। স্টে হাংরি, স্টে ফুলিশ, সবসময় নিজের ভিতরে খিদেটা রাখবে। দেন ইউ ইভেন ডোন্ট নো তোমার লেভেলটা কোথায় পৌঁছে যাবে এক সময়। না পয়েন্ট নাম্বার 2 কি, লাভ হোয়াট ইউ আর ডুইং। যেটা তোমাকে অ্যাডভাইস দিচ্ছি আমি, যেই কাজটা করছো না কেন বস, ভালোবেসে করো, মন দিয়ে করো। সাবজেক্টটাকে পড়ছো তো সেটাকে মন দিয়ে পড়ো, ভালোবেসে পড়ো। আমার লেখা একটা প্র্যাকটিক্যাল একটা জাস্ট ছোট কথা বলতে পারি। যাদবপুরে যারা পড়ো অনেকে হয়তো জানো, মেকানিক্যালের স্বর্ণেন্দু সেন, স্বর্ণেন্দু স্যার।
উনি যখন পরিচয় করেছিল আমার সঙ্গে, আইসি ইঞ্জিনিয়ার সাবজেক্টটা এত সুন্দর করে পরিচয় করে দিয়েছিল আমার সাথে, ওই যে ভালোবাসা জন্মালো, তারপর আমি আরো যে ভালোবাসা দিলাম, আমি এখনো ভুলি না ওই সাবজেক্টটাকে। ওখান থেকে আমার এই প্রপালশনের প্রতি ভালোবাসা জন্মায়। প্রপালশন 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 রক্তে ঢুকে যায়। ঠিক আছে? তো ভালোবাসাটা কিন্তু খুব এমন এমন এতটাই স্ট্রং হয়, যেটা করবে ভালোবাসা দিয়ে করো, তাহলে দেখবে এটা তোমাকে কত কিছু রিটার্ন দেয়, যেটা তোমাকে একটা প্রেমিক বা প্রেমিকা কেউ দিতে পারবে না। এতটাই তোমাকে রিটার্ন দেবে। সো যেটাই করছো ভালোবেসে করো, একদম ভালোবেসে করো, একদম ভালোবেসে করো। নাম্বার 3 হচ্ছে কন্টিনিউয়াস লার্নিং। আমি এমটেক করার সময় আইআইটি খড়গপুরে আমি একটা ডুয়াল ডিগ্রি ছেলেকে দেখেছিলাম। হুম, ও মেকানিক্যালের ছিল, বাট ও এমন কোনো খড়গপুরের ডিপার্টমেন্টে যায়নি গিয়ে ওখানে কোলাপ করেনি কোনো প্রফেসরের সঙ্গে বা কোনো স্টুডেন্টের সাথে, বা ও এমন কোনো মানে সব জায়গায় গিয়ে ও এক্সট্রা এক্সট্রা সাবজেক্ট নিয়ে পড়তো। হ্যাঁ, যেগুলো ব্রেডথ হয় সেইগুলো নিয়ে পড়তো, ওখানে কোলাপ করতো, প্রজেক্ট করতো। সো যেটা আমি বুঝতে পারলাম, হি ওয়ান্টস টু এনহ্যান্স অর আপগ্রেড হিমসেলফ ইন অল আসপেক্টস। তো সে ব্রেন টিউমার নিয়েও কাজ করছে, কি করে একটা ব্রেন টিউমার হয়ে গেলে মাথার মধ্যে, হ্যাঁ, সিগন্যাল পেতে পারে যে আমার ব্রেন টিউমার হচ্ছে, গ্রোথ হচ্ছে। সে আবার মেকানিক্যাল নিয়ে পড়ছে, তো সব কিছু নিয়ে। তো দ্যাট শুড বি দ্য অ্যাপ্রোচ, যে শিখতে থাকো বস, শিখতে থাকো। শেখার মধ্যে কখন কি তুমি নিজেও বুঝতে পারবে না, যে তুমি একটা ওয়ে অফ লাইফ পেয়ে যাবে, মিনিংফুল একটা কিছু তুমি বার করে নেবে ওখান থেকে। তো শিখতে থাকো, শিখতে থাকো, শিখতে থাকো, শিখতে থাকো, শিখতে থাকো, শিখতে থাকো, কন্টিনিউয়াস লার্নিং। মানে আমিও এটা অনেক করেছি লাইফে, এইখানে অনেক আমি ঠোকর খেয়ে ঠোকর খেয়ে ঠোকর খেয়ে আমি উপরে এসেছি, বাট ডুইং মিস্টেক্স। জীবনে ভুল করো, জীবনে ভুল করো। ভুল করতে যে ভয়, সেটাকে মনটা খাটিয়ে দাও, ভয় পেও না। ভুল করবে, কাজ করলে ভুল করে মানুষ। একটা খুব সুন্দর কথা আছে যে ছড়ানো কর্ম, ছড়ানো ধর্ম, ছড়ানোই আমাদের কাজ। ছড়াবো আমি, ছড়াবো তুমি, ছড়াবে এই জগৎ সংসার। সবাই ছড়াচ্ছে, সবাই ভুল করছে। আমি এমন কোনো পারফেক্ট মানুষ নয় যে আমি ভুল করছি না বা ভুল করিনি। ইট ইজ ভেরি ন্যাচারাল। ভুল করার থেকে ভয় পেও না। কাজ করতে গেলে ভুল হবে, মন খুলে ভুল করো। বাট ভুল থেকে শিক্ষা নিতে হবে আমাদের। ভুল থেকে আমাদের মন প্রাণ শিক্ষা নিতে হবে, সেটাকে যদি রিপিট না হয় সেই দিকে আমাকে মাথায় নিতে হবে। আমি এখানে অনেক অনেক ভুল করেছি, আমি এখানে ডিসিশন নিতে, বাট ওই ভুলগুলো আমার কাছে একটা লেসন ছিল, যে এই ভুলটা আমি বারবার করিনি। তার জন্য আমি অনেক নিজের ভেতরে এমন পোড় খেয়ে শিখেছি, যে আমি এখন যে কোনো একটা স্টুডেন্টকে যদি আমাকে দিয়ে দেওয়া হয়, আমি তাকে মেন্টর করি পার্সোনালি, তাকে আমি উপরে নিয়ে যাবোই যাবো, বিকজ আই হ্যাভ সিন দ্য ওয়ার্স্ট পার্ট অফ মাই লাইফ। ঠিক আছে? তো ভুল করবে, ওখান থেকে দেখবে তুমি একদম পোড় খেয়ে ভালো মানুষ তৈরি হয়ে যাবে। ঠিক আছে? তো এইটা হচ্ছে 4টে রিজন। এরকম অনেক রিজন আছে যেগুলো আমি এখানে বলতেই পারি, বাট যেটা শেষ করব আমি বলে, সেটা কি না, বি এ গুড হিউম্যান। বি এ গুড হিউম্যান। দেখো, তোমাকে আমি এখানে এই ভিডিও করার লক্ষ্য এই নয় যে তুমি একটা এটিএম মেশিন তৈরি হও, পয়সা কামানোর একটা মেশিন তৈরি, একদম না, একদম না। সেটা সব থেকে বড় ভুল হবে লাইফে। যেটা সব থেকে বড় জিনিস, যেটা তোমাকে কেউ কোনোদিন তোমাকে কপি করতে পারবে না, চুরি করতে পারবে না তোমার থেকে, সেটা কি, তোমার ক্যারেক্টার। সেটাকে খুব স্ট্রং করতে হবে বস। বিকজ তোমার অনেক টাকা হবে, অনেক বাড়ি হবে, অনেক কিছু হবে লাইফে, বাট তখন তোমার একটা সময় আসবে না, তোমার মনে হবে যে মানে এই জীবনটা তুমি কতটা একদম পুরো মানে কি এমন কাটিয়েছো, যে তোমার নিজের ফ্রাস্ট্রেশনে ভুগবে। তো যেটা করবে মন থেকে করবে, ভালো মানুষের মতন করবে, কারো ক্ষতি করবে না, অনেস্টি সাথে করবে, মাথা উঁচু করে বাঁচবে, দেশের সেবা করার চেষ্টা করবে। যেই ফিল্ডে যাও না কেন, দেশের সেবা করার চেষ্টা করো, নিজের ফ্যামিলিকে ভালো রাখার চেষ্টা করো, নিজের মা বাবাকে ভালো রাখার চেষ্টা করো, ভালো মানুষ হও, লোকের কাজে লাগো। সেটা হবে কিন্তু আসল লার্নিং। ঠিক আছে? যদি কোনো রকম আমার সাপোর্ট দরকার পড়ে, প্লিজ আমাকে জানাবে। আমার সাইট যে আছে, ওয়েবসাইট thebongscientist.in এ গিয়ে কোনো রকম সাপোর্ট থাকলে বা লাগলে আমাকে অবশ্যই জানাবে। আই এম হিয়ার টু হেল্প। ওকে? আর যদি কোনো ভিডিও টপিক থাকে যেটা আমি ভিডিও বানাতে পারি, সেটা আমাকে কমেন্ট করে জানাও। আইল মেক এ ভিডিও, ওকে, টু হেল্প ইউ ইন অল আসপেক্টস। ওকে, চলো তাহলে আজকে ভিডিওটা এখানেই। আবার দেখা হবে নতুন কোনো পজিটিভ ভিডিওতে। সি ইউ গাইজ।